জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপির দেওয়া সংশোধনী মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর পরবর্তী প্রতিক্রিয়া জানাবে বিএনপি। পাশাপাশি জুলাই সনদের কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠন ছাড়া সবকিছুতে শতভাগ একমত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। জুলাই সনদ, জাতীয় ঘোষণাপত্র ও নির্বাচনের বিষয়ে গুলশানে নিজ বাসভবনে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় 7টি মৌলিক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, বাকি 12টিতে সরাসরি একমত তারা। জুলাই জাতীয় সনদের খসড়া আমাদের কাছে দেয়া হয়েছে, যেগুলো জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে সমস্ত বিষয়ে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ, সেই কাগজ আমাদেরকে যখনই দিবে আমরা তখনই সই করব। সেই অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব না দেওয়ার এনসিবির প্রস্তাব রাজনৈতিক অনভিজ্ঞতা বলেই মনে করেন তিনি। কথা বলেন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারেও। আমরা বলেছি রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে এই ঘোষণাপত্রের, অর্থাৎ চতুর্থ তফসিলে সেটা বর্ণিত থাকবে, এইভাবে বলা হয়েছে। তা এখন সেই ঘোষণাপত্রটা ঠিক একইভাবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন কিনা, উচ্চারণ করবেন কিনা, সেটা এখনো দেখার বিষয়। বাইরে যদি কিছু থাকে তাহলে তো আমরা জানতে পারবো না, সেটা ঘোষণা দেওয়ার পরেই তো জানতে পারবো। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ জুলাই সনদকে স্বাগত জানালেও ঘোষণাপত্রের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে কোনো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে হতাশা জানান তিনি। মাঝে মাঝে দু একটি রাজনৈতিক দলের এবং উপদেষ্টাদের দু একজনের কথাবার্তায় আমরা কিছুটা বিড়ম্বিত হই। এটির সাথে অন্য কোনো বিষয়, যখন এই যে সেকেন্ড রিপাবলিক কিংবা সংবিধান ছুঁড়ে ফেলার এই ধরনের যে কর্মকাণ্ড, এগুলো আমরা মনে করি যে যৌক্তিকভাবে বিবেচনা করা হবে এবং সর্বজন সম্মত সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতেই এই জুলাই সনদটি গৃহীত হবে বলে আমরা আশা করি। এদিকে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দেশের সব থানা, বুধবার সব জেলা ও মহানগরে বিজয় র্যালির ঘোষণা দিয়েছে বিএনপি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।